হাই এভরিওয়ান, মৈত্রী আবার চলে এসছে এবারে একটা নতুন টপিক নিয়ে। অ্যান্ড দিস টাইম ইট ইজ নট অ্যাবাউট মোবাইলস অর রিলেশনশিপস. This time I would like to talk something about a professional thing, English. ইংলিশ এখানে আমি যেটা বলতে চাই হচ্ছে, I have been teaching English for last 21 years to different categories of people, right from kids to housewives and people seeking job, আরও সবাইকে। তো আমি এই যে ছোট্ট সিম্পল যে কথাটা বলি আমরা, যে স্পোকেন ইংলিশ, স্পোকেন যেটা আমরা সবাই বলতে চাই, এবং বেশিরভাগ ক্ষেত্রে কী প্রবলেমটা হয় যে আমরা চাই বলতে, কিন্তু আমাদের মধ্যে একটা ভয় কাজ করে যে আদৌ কি আমরা ঠিক বলছি বা কথাটা বলতে পারছি কি না। তো আমি যখন পার্সোনালি ইংলিশ শেখাই, আমি আই ডু নট স্টার্ট উইথ গ্রামার। আমি জানি যে গ্রামার ইজ দ্য বেস। হ্যাঁ, কারণ যে কোনো ভাষা আর কি যদি আমি ভালো করে বাংলাও না বলতে পারি, ঠিক করে গ্রামারটা না ইউজ করতে পারি, তাহলে কথাটার মানে দাঁড়াবে না। বাট আমি ইংলিশটা কিভাবে শেখাবো, এমনভাবেই শেখাবো যাতে যে সামনের লোকটা শিখছে সে যেন ইন্টারেস্ট পায়। আনলেস অ্যান্ড আনটিল উই হ্যাভ ইন্টারেস্ট ইন সামথিং, উই ডু নট লিসেন টু ইট। আমাদের যে খাবারটায় যদি আমরা টেস্ট না পাই, স্পেশালি যদি সল্ট না থাকে, নুন না থাকে, তাহলে যে কোনো খাবার আপনি বানান টেস্ট পাবেন না। সিমিলারলি কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে হলে আমাদের সেটাকে ইন্টারেস্টিং বানাতে হয়। তো আমি যখন বিভিন্ন ক্যাটাগরি, যেমন বললাম যে আমি ইংলিশ শেখাই, বাচ্চাদের যেমন ইংলিশ শেখাই তখন একটা ডিফারেন্ট ওয়েতে শেখাই। একটা বয়স সীমা আছে। 3 বছরের আগে একটা বাচ্চাকে আপনি ইউনো ওয়ার্ড শেখাতে পারবেন, সেন্টেন্সেস নয়। কারণ তার শিখতে একটু মানে টেন্স ফেন্সগুলো তখন সে পারবে না কখনোই। তো 3 থেকে 12 বছরের বাচ্চাদের একটা স্পোকেন থাকে। তারপর থাকে যারা স্কুল লেভেলে যারা আছে, টিনেজার্স লেভেলে যারা আছে তাদের জন্য। দেন স্পেশালি হাউসওয়াইফ, যেটা আমরা সবসময় মিস্টেক করি বা একটু এড়িয়ে যাই। হাউসওয়াইফরা খুব ভয় পায় যে আমরাও একটু সাবলীলভাবে একটু যদি ইংলিশে কথা বলতে পারতাম, তাহলে সবথেকে সুবিধে হতো নিজের বাচ্চাকে নিজে পড়াতে পারতাম, নার্সারি থেকে টিউশন দিতে হতো না। তো সেই জন্য হাউসওয়াইফদের জন্য, এবং যারা বিভিন্ন হাউসওয়াইফরা কিটি পার্টিতে যায়, নট অনলি কিটি পার্টি, যখন অন্য লোকেদের সঙ্গে কথাবার্তা বলে, যারা হয়তো ইংলিশ ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না, তো সেক্ষেত্রেও দরকার হয়। অনেকের স্বামীরা অনেক উন্নত জায়গায় চাকরি করে, তারা এক্সপেক্ট করে যে বউ যখন কোথাও নিয়ে যাচ্ছে বউকে কোনো জায়গায়, বা বাড়িতেও যখন তাদের মধ্যে কথা হচ্ছে, কোনো কোনো কথা ইংলিশটা দরকার কোনো কোনো জায়গায়। তো যেমন আমাদের ইংলিশ হিন্দি দরকার হয়, বাংলা দরকার হয়, সিমিলারলি স্পোকেন ইংলিশ যেটা আমরা বলছি সেটা সব ক্ষেত্রেই দরকার হয়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যারা চাকরি খুঁজছে, চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে বা নতুন কোনো ব্যবসা করতে চাইছে, আমরা জানি সবাই যে আমাদের সবাইকে কাস্টমারদের সঙ্গে কথা বলতে হয়, গ্রাহকদের সঙ্গে কথা বলতে হয়, ফোনে বলুন, সামনাসামনি বলুন, এবং যে কোনো সেক্টর বলুন, হোটেলস বলুন, হসপিটাল বলুন, রিসেপশনে আপনি আছেন, টিচিং পোস্টে আছেন, কোনো অফিসে কোনো উচ্চ পদে আছেন, ইংলিশটা আমাদের বলতেই হয়। তো যারা যারা ইন্টারেস্টেড স্পোকেন ইংলিশ শেখার জন্য, প্র্যাকটিক্যালি কীভাবে শিখবো আমরা সেটাকে খুব সহজ পদ্ধতিতে, খুব ইন্টারেস্ট নিয়ে, এবং বিভিন্ন নতুন টাইপের জিনিস নিয়ে আমরা ইংলিশ একসঙ্গে শিখি। মানে আমি যখনই বলি কাউকে যে শেখাচ্ছি, শেখানো মানেই হচ্ছে সেখানে আমিও ইনক্লুডেড। কারণ আমি একজনকে শুধু বলি না যে শুধু তুমি একা বলো, আমিও তার মধ্যে থাকি। তো ইটস এ টু ওয়ে কনভারসেশন। তো আমরা অ্যাকসেন্ট, প্রনাউন্সিয়েশন, কীরকম উচ্চারণ করব, আগে আমরা শব্দ শিখবো, তারপর সেগুলোকে সেন্টেন্স করব, তারপর বিভিন্ন জায়গায় কীরকমভাবে
কোন জিনিসটাকে আমরা প্রয়োগ করব, তো সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখি। তো বেসিক আমি শেখাই বেসিক লেভেলে 3 months অ্যান্ড অ্যাডভান্স লেভেল 3 months, সো টোটাল ইটস আ 6 months কোর্স। অনলাইন অফলাইন দুটোর মধ্যেই ওপেন আছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমার সঙ্গে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8334836080। যদি কেউ চান আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে পারেন। এছাড়া স্পোকেন ইংলিশ নিয়ে আমি আমার নেক্সট ভিডিওতেও আসবো। ফর দ্যাট কিপ ওয়েটিং। টিল দেন, গুড বাই।